দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। নমস্কার, আমি ভাস্কর রায়। আমার বাবা সঙ্গীত শিল্পী, আপনাদের সবার অংশুমান রায়, যার জন্ম ঝাড়গ্রামে। আমার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে আমি বাস্তবের দিকে নিয়ে যাচ্ছি। নতুন বছরের 1 তারিখ শুরু হচ্ছে ঝাড়গ্রাম আর্ট একাডেমির বার্ষিক উৎসব রং মাটি মানুষ। ঐতিহ্যবাহী মেলার এবার 35তম বর্ষ। থিম সবুজায়ন। আর্ট একাডেমির খুদে থেকে কিশোর কিশোরী এমনকি প্রাক্তনীরাও নিজের হাতে সাজিয়ে তুলছেন উৎসব প্রাঙ্গণ। প্রতি বছর ঝাড়গ্রামবাসী তথা শিল্পরসিকরা রংমাটি মানুষ উৎসবের অপেক্ষায় থাকেন। এই উৎসব শুধু ঝাড়গ্রাম জেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর ব্যাপকতা গত কয়েক দশকে ঝাড়গ্রাম ছাড়িয়ে রাজ্য এমনকি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এবার 35তম বর্ষের উৎসবের নতুন সংযোজন ঝাড়গ্রামের ভূমিপুত্র ও বাংলার সঙ্গীত জগতের, বিশেষত লোকসঙ্গীতের অবিস্মরণীয় শিল্পী প্রয়াত অংশুমান রায়ের নামাঙ্কিত সংগ্রহশালা। আগামী বৃহস্পতিবার 2রা জানুয়ারি উৎসবের দ্বিতীয় সন্ধ্যায় একাডেমি প্রাঙ্গণে ওই সংগ্রহশালা উদ্বোধন করবেন শিল্পী অংশুমানের পুত্র কলকাতাবাসী ভাস্কর রায়। ভাস্কর নিজেও সুকণ্ঠের অধিকারী একজন শিল্পী। বাবার গান করেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তে এখন অংশুমানের গানকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিচ্ছেন ভাস্কর। আমার বাবার যত কিছু ব্যবহার করা জিনিসপত্র রয়েছে, সেগুলোকে একটা জায়গাতে সংরক্ষণ করার জন্য আমার যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা বাস্তব হচ্ছে এবার। সহযোগিতায় ঝাড়গ্রাম আর্ট একাডেমি। ঝাড়গ্রাম আর্ট একাডেমির 35 ইয়ার্স কমপ্লিট হচ্ছে। সেই উপলক্ষে যে 7 দিনব্যাপী উৎসব রংমাটি মানুষ, তারই সেকেন্ড জানুয়ারি 2025, সেই দিনকে অংশুমান রায় সংগ্রহশালা যেটা তৈরি করা হয়ে গেছে, সেটা জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হবে। আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন শহর ঝাড়গ্রাম ফেসবুক পেজ থেকে। ধন্যবাদ জানাই শহর ঝাড়গ্রাম ফেসবুকের কর্তৃপক্ষকে। ভাস্করের দীর্ঘদিনের ইচ্ছে ছিল তার প্রয়াত বাবার নামে একটি সংগ্রহশালা গড়ে তোলা হোক। এজন্য তিনি প্রস্তাব দিয়েছিলেন ঝাড়গ্রাম আর্ট একাডেমির অধ্যক্ষ সঞ্জীব মিত্রকে। সেই প্রস্তাবে রাজি হন ঝাড়গ্রাম আর্ট একাডেমি কর্তৃপক্ষ। ইতিমধ্যে মাস 5 আগে অংশুমানের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, শংসাপত্র, গানের পাণ্ডুলিপি, ব্যবহৃত ঘড়ি ও অন্যান্য সামগ্রী একাডেমি কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন ভাস্কর। তবে নিরাপত্তার কারণে ওইসব জিনিসপত্র সংগ্রহশালায় থাকছে না। দুষ্প্রাপ্য সামগ্রীগুলির পরিবর্তে সেগুলির রেপ্লিকা দিয়েই সাজানো হয়েছে সংগ্রহশালাটি।